বহু আলোচিত ঈদে মুক্তি পাওয়া 11টি সিনেমার ভিতর রাজকুমার সিনেমা কিন্তু দেশের গণ্ডি পেরিয়ে এখন বিদেশেও অনেক বেশি রাজত্ব করছে। দর্শক, আমরা জানি রাজকুমার সিনেমায় এক মায়ের গল্প তুলে ধরা হয়েছে। ইতালির প্রবাসীরা বাংলাদেশের এই সিনেমা পেয়ে তারা যেন আবেগে আপ্লুত হয়ে পড়েন। বাংলাদেশে যেভাবে দর্শকের ঢল দেখেছিলাম আমরা রাজকুমার সিনেমায়, যেভাবে পরিবার পরিজন নিয়ে বন্ধু বান্ধব নিয়ে রাজকুমার সিনেমা দেখেছে, তেমনটাই কিন্তু দেখা গেছে ইতালির প্রবাসীদের ভিতর। তারাও কিন্তু সিনেপ্লেক্সে পরিবার পরিজন নিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। বাংলাদেশের ছবি আসলে এখানে মানে দেখার একটা অনুভূতি আলাদা। তার মধ্যে একটা ভিন্ন ধরনের ছবি দেখলাম, খুব ভালো লাগলো। মা ছেলের যে একটা সম্পর্ক, আমি সেটা দেখে আসলে খুব ইমোশনাল হয়ে পড়েছিলাম। আমার মনে হয় সুস্থ ধারার একটা সিনেমা এবং পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো একটি সিনেমা। আসলে আমরা প্রবাস জীবনে যেমন দেখা যায় আমাদের জীবন তাগিদার জন্য আমরা যুদ্ধ করি, এই ফিল্মটায় দেখা গেছে তার মাকে আনার জন্য সে যুদ্ধ করে। অনেকেই বলছিল এই সিনেমায় একটা মেসেজ দেওয়া হয়েছে, যে মেসেজটা সমাজে অনেক গুরুত্বপূর্ণ। আদি যুগ থেকে আজকের দিন পর্যন্ত অনেকের ভিতরে কিন্তু এই সমস্ত ভুল রয়েছে, যে ভুলগুলো সংশোধন করার চেষ্টা করেছে হিমেল আশরাফ এই রাজকুমার সিনেমার মাধ্যমে। এখানে সমাজের জন্য, বর্তমান সমাজের জন্য বিরাট একটা মেসেজ আছে, একটা ভুল মেসেজ যে সমাজকে নষ্ট করে, এটা ফুটিয়ে তুলছে এই ছবির মাধ্যমে। কিছু যে মানে আদিকালের কিছু যে জিনিসগুলো আছে, এই মেসেজগুলো আমরা যেভাবে পাচ্ছি, সেটা আমাদের জন্য খুবই উপকার হচ্ছে। শুধু তাই নয়, এখানে কিন্তু অনেকেই বলছিল এই সিনেমার মাধ্যমে কিন্তু বাংলাদেশের সেই সোনালী অতীত ফিরে আসতে পারে। 15 বছর ধরে কিন্তু একজন ডিস্ট্রিবিউট করছেন ইতালি প্রবাসী, যিনি ইতালি থেকে বাংলাদেশের সিনেমা তারা নিয়ে ওখানে চালাচ্ছেন প্রবাসীদের মাধ্যমে, মানে উপভোগ করার একটা সিস্টেম তৈরি করে দিয়েছেন উনি। এই ধরনের ছবি যদি সামনে আরও বেশি বেশি করে আমাদের দেশের যারা প্রযোজক পরিচালক আছে বানাতে পারে, তাহলে আশা করি বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি আবার আগের মতন এগিয়ে যাবে। দীর্ঘ 15 বছর যাবত আমি আসলে বাংলা চলচ্চিত্র ইটালির মাটিতে প্রদর্শন করে আসছি। বাংলা চলচ্চিত্র সারা বিশ্বে ছড়িয়ে যাক, এটি হচ্ছে আমার সবসময় কামনা, এবং ভালো ছবি আমি সবসময় নিয়ে আসবো। এইভাবে সুস্থ ধারার সিনেমা অব্যাহত থাকলে আবার সোনালী জগৎ ফিরে আসবে, এমনটাই কিন্তু আশা করছেন সাধারণ দর্শকেরা। যাই হোক দর্শক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। পরবর্তী ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার আজকে আপডেট নিউজ চ্যানেলের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।